হঠাৎ আকাশের বুক ফেটে ঝরে পড়ল বৃষ্টি। কাঁচের ওপর জলবিন্দু জমে গড়িয়ে পড়ছে, আর সেই জলবিন্দু যেন চোখের স্বপ্নকে অস্পষ্ট করে দিচ্ছে। রিং রোড ছেড়ে গাড়ি গ্রাম্য পথ ধরল। গরু নিয়ে চলেছে কোনো এক গ্রামবাসী। বাহ, এই জায়গাটা দারুণ তো, যেন টাইটানিক জাহাজের শেষ প্রান্ত। আর এখান থেকে জলপ্রপাতের সৌন্দর্য দেখো। চলে এসেছি ফলসের একেবারে কাছে। প্রপাতের জল ছিটকে এসে গায়ে পড়ছে। এতক্ষণ তাকে স্নিগ্ধ নির্মল লাগলেও কাছে আসতে তার রূপ যেন মুহূর্তে পাল্টে গেল। এই কাঞ্চি নদীর উপত্যকাতেই দাসম ফলস সৃষ্টি হয়েছে। জায়গাটি একটি গুরুত্বপূর্ণ পিকনিক স্পট। দেখতে একদম জোড়া রথের মতো। এই রথে আছে 18টি বিশাল চাকা আর 7টি ঘোড়া। জোনহার গর্জন তখনও কানে বাজছে। সিঁড়ি বেয়ে উপরে উঠে যখন গাড়িতে বসলাম, তখন আকাশ ছিল কালো মেঘে ঢাকা। হঠাৎ আকাশের বুক ফেটে ঝরে পড়ল বৃষ্টি। কাঁচের ওপর জলবিন্দু জমে গড়িয়ে পড়ছে, আর সেই জলবিন্দু যেন চোখের স্বপ্নকে অস্পষ্ট করে দিচ্ছে। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা শালপলাশেরা ভিজে ধূসর হয়ে গেছে। ভেজা চোখে ভেজা প্রকৃতি দেখা। গাড়ির ভেতর থেকে বাইরে তাকালে মনে হচ্ছিল প্রকৃতি হঠাৎই রং বদলে ফেলেছে। চলেছি দাসম ফলসের দিকে, যদিও সে অনেক দূরে, কিন্তু বৃষ্টির এই অনুপম ছোঁয়ায় মনে হচ্ছিল দাসম যেন আমাদের দিকে দ্রুত এগিয়ে আসছে। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল। এতক্ষণ বৃষ্টি ঝাপটা আসছিল জানালা দিয়ে, আর এখন ফুরফুরে ঠান্ডা হাওয়ায় প্রাণটা জুড়িয়ে গেল। চলেছি রাঁচি রিং রোড ধরে। জোনহা থেকে দাসম ফলসের দূরত্ব 60 কিমি, আর রাঁচি থেকে 35 কিমি। দেখব দাসম ফলস, রিমিক্স ফলস আর বিখ্যাত শান টেম্পল। রাস্তার পাশে সবুজের সমারোহ। ধান গাছগুলি যেন আনন্দে আত্মহারা। অক্টোবরের প্রথম সপ্তাহ, বর্ষা শেষ হব হব। রিং রোড ছেড়ে গাড়ি গ্রাম্য পথ ধরল। গরু নিয়ে চলেছে কোনো এক গ্রামবাসী। এদিকটায় বৃষ্টি হয়নি, কিন্তু সবুজের কোনো অভাব নেই। পুরো ঝাড়খণ্ড জুড়ে সবুজের সমারোহ। নতুন উপত্যকায় আছড়ে পড়ে, তৈরি করে জলপ্রপাত। চলো নিচের দিকে নামা যাক। বাহ, এই জায়গাটা দারুণ তো, যেন টাইটানিক জাহাজের শেষ প্রান্ত। আর এখান থেকে জলপ্রপাতের সৌন্দর্য দেখো, উফ, অপূর্ব।
এখন বর্ষার প্রায় শেষ, তাই প্রপাতে যথেষ্ট দাপট। ভরা বর্ষায় এর রূপ হয়ে ওঠে আরও অনবদ্য। শীতে অবশ্য প্রবাহ অনেকটাই কমে যায়। আমার কাছে অবশ্য সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরু এই সময়টাই বেস্ট। ভরা বর্ষায় প্রবাহ বেশি থাকলেও জল খুব ঘোলা থাকে, আর নিচে নামাতেও নিষেধাজ্ঞা থাকে। আর এই সময় এলে প্রবাহ সামান্য কমে বটে, কিন্তু জল পরিষ্কার থাকে আর নিচেও নামা যায়, চাইলে স্নানও করা যায়। নিচে নেমে গেছি, একেবারে জলপ্রপাতের নিচের প্রপাতকূপের সামনে। আহা, অপূর্ব! কি বিশাল গতি আর পতনের সুন্দর শব্দ। প্রপাতের ঝাপটা উড়ে এসে গায়ে পড়ছে। দুপুরের দিকে রামধনুও দেখা যায়। চলো আরো কাছে যাই, তার জল গায়ে মাখি আর তার শব্দে কান ফাটিয়ে ফেলি। চারদিকে গ্রানাইট পাথরের এবড়ো খেবড়ো আস্তরণ, তার উপর দিয়ে অতি সন্তর্পণে চলেছি। বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি এখন দশম ফলসের সামনে। রাঁচির সেই বিখ্যাত দশম ফলস, দেখো তার রূপ। চলে এসেছি ফলসের একেবারে কাছে। প্রপাতের জল ছিটকে এসে গায়ে পড়ছে। এতক্ষণ তাকে স্নিগ্ধ নির্মল লাগলেও কাছে আসতে তার রূপ যেন মুহূর্তে পাল্টে গেল। যে জল এতক্ষণ মৃদু হাসি নিয়ে ঝরে পড়ছিল, সে এখন রূপ নিয়েছে তীব্র স্রোতের। এ প্রপাত যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্কর। কত প্রাণ এই জলে মিশে গেছে, সেই গল্প ফিসফিস করে বলে যায় বাতাস। এর সৌন্দর্য মুগ্ধ করে, কিন্তু ভয় শিখিয়ে দেয় শ্রদ্ধা। মনে হয় প্রকৃতি যেন একসাথে মা আর মহাকালী, একদিকে স্নেহশীল, অন্যদিকে ভয়ঙ্কর। দেখো কতগুলো ধারা আলাদা আলাদা করে ঝরে পড়ছে। ভরা বর্ষায় এগুলোই একত্রিত হয়ে মহাপ্রলয়ের আকার নেয়। আমি মৃদু একটা ধারার সামনে দাঁড়িয়ে আছি। ওপারে বিশাল ধারার সম্মুখীন হওয়ার সাহস বা ইচ্ছা আমার নেই। অবশ্য চাইলেও যেতে পারবো না, ব্যারিকেড করা আছে। কি সুন্দর ধারা দেখো, যেন বিশাল একটা শিবলিঙ্গকে দুধসাদা জল প্রতি মুহূর্তে স্নান করিয়ে দিয়ে যাচ্ছে। এবার দশম ফলসকে বিদায় দেব। তার স্পর্শ পেয়ে মন খুবই আপ্লুত। স্নান করার খুব ইচ্ছা ছিল, কিন্তু সময় অভাবে তার হয়ে উঠল না। সিঁড়ির দুধারে কাঠের তৈরি নানা খেলনা বিক্রি হচ্ছে, ঘর সাজাবার জিনিসও বিক্রি হচ্ছে। গাছেদের ফাঁক দিয়ে শেষবারের মতো দেখে চললাম অন্য গন্তব্যের দিকে। চলেছি রিমিক্স ফলসের দিকে। চলার পথ অপূর্ব। দিনের শেষে মাঠ থেকে গরুর পাল ঘরে ফিরছে। মাঝে মাঝে ছোট ছোট গ্রাম। পড়ন্ত বিকেলে এগুলো পার করে যেতে কি যে ভালো লাগছিল, কি বলবো। বেশ কিছুটা আসার পর তাইমারা বলে একটা জায়গায় এসে গাড়ি থামল। এখানে কাঞ্চি নদীর খুব সুন্দর ভিউ পাওয়া যায়। সামনের মাঠটিতে গরু ছাগল চড়ে বেড়াচ্ছে। এই দেখো বন্ধুরা, কাঞ্চি নদী মৃদুবেগে অজস্র বোল্ডারের উপর দিয়ে প্রবাহিত। স্নানটি একটি গুরুত্বপূর্ণ নদীর সঙ্গম। দেখো কি অপরূপ দৃশ্য। সবুজ জঙ্গলের বুক চিরে পাথরের উপর দিয়ে নাচতে নাচতে কাঞ্চি নদী প্রবাহিত। জঙ্গলের ভেতরে ছোট ছোট ছাগল আপাতত ঘাস খেতে ব্যস্ত।
সামনে আরেকটি ব্রিজ, আর তার নিচ দিয়ে কাঞ্চি প্রবাহিত বেশ অনেকটা জলধারা নিয়ে। বন্ধুরা, এই কাঞ্চি নদীর উপত্যকাতেই দাসম ফলস সৃষ্টি হয়েছে। জায়গাটি একটি গুরুত্বপূর্ণ পিকনিক স্পট। শীতকালে নদীর দুধারে বনভোজন করেন স্থানীয়রা। কি অপূর্ব দৃশ্য দেখো, যেদিকে তাকাই চোখ জুড়িয়ে যায়। কাঞ্চি সুবর্ণরেখার একটি উপনদী। এখান থেকে একটু এগোলেই রিমিক্স ফলস, কিন্তু বেলা একেবারে পড়ে যাওয়ায় তার দেখা হয়ে উঠল না। দূর থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে এলো আমাদের সচিন ভাই। আবার পথ চলা, আবারও গ্রামের ভেতর দিয়ে। একটু পরেই আমাদের গাড়ি রাঁচি জামশেদপুর রোডে গিয়ে উঠল। রাস্তার শেষে দূরের পাহাড়টাকে দেখো, যেন সে আহ্বান করছে তার কাছে যাবার জন্য। যথারীতি চারদিকে সবুজের সমারোহ। সামনে গেটওয়ে অফ শান টেম্পল। চলেছি রাঁচির বিখ্যাত শান টেম্পল দর্শনে। 1991 সালে চৌধুরী দেবদয়াল নামের এক শিল্পপতি ও সমাজসেবীর উদ্যোগে এই মন্দির নির্মিত হয়। রাঁচি জামশেদপুর হাইওয়ের পাশেই এই মন্দির। সূর্য মন্দিরটি স্থাপত্যে অত্যন্ত অনন্য। দেখতে একদম জোড়া রথের মতো। এই রথে আছে 18টি বিশাল চাকা আর 7টি ঘোড়া, যা সূর্যদেবের রথের প্রতীক। মন্দিরের ভেতরে সূর্যদেবের মূর্তির পাশাপাশি আরও বিভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে। আমরা ঠিক আরতির সময় ভেতরে ঢুকেছিলাম। বিশাল মন্দিরের ভেতরে শান্তিপূর্ণ সহাবস্থানে আরতি আলাদাই মাত্রা যোগ করেছিল। ভেতরে ছবি তোলা বারণ হওয়ায় সে দৃশ্য তোমাদের দেখাতে পারলাম না। প্রতি বছর ছট পুজো মহা ধুমধামের সাথে এখানে পালিত হয়। শান টেম্পল দেখে বেরোতে বেরোতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল। সন্ধ্যা প্রায় নেমে গেছে। আমাদের গাড়ি NH-33 ধরল। ফিরে চললাম রাঁচির দিকে। অঝোরে নামা বৃষ্টি পরিবেশটিকে পুরো পাল্টে দিল। পাশাপাশি আমাদের এবারে ঝাড়খণ্ড ভ্রমণেরও সমাপ্তি হলো। কেমন লাগলো বন্ধুরা আমার সাথে ঝাড়খণ্ড ভ্রমণ? পাশে থেকো আর প্লিজ সাবস্ক্রাইব করো। নতুন গন্তব্য নিয়ে খুব শীঘ্রই আসছি। ভালো থেকো সবাই।